Dear learners, how are you doing? Hopefully you are great. Today I am here with a new lesson for narration changing. In the topic of narration changing, today I would like to discuss on how to change from direct narration to indirect narration on exclamatory sentence. Many of you think that narration is a hard and tough topic, but actually narration is very easy and simple topic. If you follow the rules of the narration and if you follow my class from the beginning to the end, you will find the class is very easy and simple. So please follow the class with great patience and you will find it very easy. And that's it. Now let's have a look. So before going to start how to change narration from direct to indirect, so first you have to know the definition. What is exclamatory sentence? তাহলে প্রথমে আমরা জেনে নেই exclamatory sentence কাকে বলে বা এটা কি। যে সেন্টেন্স দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয় তাকেই এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্ন বাক্যের শুরুতেই বসে। কোনো বাক্য যদি এলাস, ব্রেভো, আহ, ও, হুররা, ফাই ফাই ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে এই শব্দগুলোর পরেই বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়। অ্যাজ ফর এক্সাম্পল, হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, যে আমরা খেলায় জিতেছি। হোয়াট আ বিউটিফুল সিন, অ্যালাস, ইউ হ্যাভ ফেইলড ইন ইংলিশ। এখন আমরা দেখব যে ইনডিরেক্ট ন্যারেশন থেকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে কিভাবে পরিবর্তন করতে হয় এই এক্সক্লামেটরি সেন্টেন্সে। রুল নাম্বার 1, অর্থ ভাব অনুসারে ইনডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব এক্সক্লেম উইথ গ্রিফ, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, ডিলাইট, রিগ্রেট, ওয়ান্ডার, অ্যাপ্লাড ইত্যাদিতে পরিবর্তিত হয়। অর্থাৎ সে বা সেই এর পরিবর্তে আমরা এই এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেমড উইথ ডিলাইট, এক্সক্লেম উইথ রিগ্রেট, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ অ্যাপ্লাড ইত্যাদি বসাতে পারি। নেক্সট যে রুলটি হচ্ছে তা হলো রিপোর্টেড স্পিচের এক্সক্লেমেশন বা আবেগসূচক সেন্টেন্সটি ইনডাইরেক্ট ন্যারেশনের পরিবর্তনের সময় সবসময় এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। শুধু এই এক্সক্লামেটরি সেন্টেন্সে না, ন্যারেশন পরিবর্তনের জন্য যত প্রকার সেন্টেন্স আছে অর্থাৎ ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, প্রতিটি সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্টে রূপান্তর করব তখন প্রতিটি সেন্টেন্সকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে ন্যারেশন করতে হবে। রিপোর্টেড স্পিচের পূর্বে কনজাংশন হিসেবে দ্যাট বসে। আবেগের তীব্রতা বোঝাতে এক্সক্লামেটরি সেন্টেন্সটি যদি ওয়ার্ড বা আউ দিয়ে শুরু হয় তাহলে তার পরিবর্তে নাউনের পূর্বে বসবে গ্রেট এবং অ্যাডজেক্টিভের পূর্বে বসবে ভেরি। অ্যাজ ফর এক্সাম্পল, রিনা সেড হাউ হেল্পলেস আই অ্যাম, তাহলে হবে রিনা এক্সক্লেমড উইথ সরো, যে রিনা দুঃখের সহিত জানালো, দাবি করলো বা বলল দ্যাট শি ওয়াজ ভেরি হেল্পলেস। আই অ্যাম, তাহলে আইটা যেহেতু ফার্স্ট পারসন এটা ফলো করবে সাবজেক্টকে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে রিনা, রিনা হলো থার্ড পারসন এই জন্য হলো, এবং যেহেতু মেয়ে তাহলে শি ওয়াজ ভেরি হেল্পলেস। আরেকটা এক্সাম্পল দেখো, সালিম সেইড হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ, তাহলে হবে কি সালিম এক্সক্লেমড উইথ জয়, যে এটা কি সুন্দর পাখি, তাহলে ইট ওয়াজ আ ভেরি ফাইন বার্ড, অর্থাৎ হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ এটা আছে এক্সক্লামেটরিতে, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে হবে ইট ইজ আ ভেরি ফাইন বার্ড। দ্য ওল্ড ম্যান সেড বাই আল্লাহ হোয়াট আ গুড নিউজ ইট ইজ, যে আল্লাহর নামে শপথ করে বলছি কি ভালো খবর, তাহলে এটি হবে দ্য ওল্ড ম্যান সোর, সোর মানে শপথ করা, সোয়ার থেকে সোর, ইজ সোর বাই আল্লাহ দ্যাট ইট ওয়াজ আ ভেরি গুড নিউজ। হি সেড ব্রেভো ইউ হ্যাভ প্লেড ওয়েল, তাহলে এটা হতে পারে হি এক্সক্লেমড উইথ অ্যাডমিরেশন, সে তার প্রশংসা করলো দ্যাট দে হ্যাড প্লেড ওয়েল। তাহলে এই নিয়মগুলো ফলো করে তোমরা এই এক্সারসাইজগুলো করবে,
যদি নিয়মগুলো না বোঝো তাহলে আবার এই ভিডিওটি বারবার রিপিট করবে, তাহলে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে ন্যারেশন তোমাদের অবশ্যই করতে হবে, কারণ ন্যারেশন তোমাদের স্কুল পরীক্ষায়, কলেজের পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টে, চাকরি পরীক্ষায় সব জায়গায় ন্যারেশন থেকে কোশ্চেন হয়ে থাকে। এটা তোমাদের অবশ্যই জানতে হবে। আর তাছাড়াও যদি তোমরা স্পিকিং করতে যাও, একজনের কথা শুনে সে আরেক জায়গায় বলতে হয়, তখন এই ন্যারেশন অবশ্যই ইউজ করতে হবে। So I think you all have enjoyed the class very much. So thank you very much for enjoying the class and have patience for this. Take care. Bye bye.